হ্যালো বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা কথা বলবো ভারত সরকারের লঞ্চ করা ইউআইডিআই এর নতুন আধার অ্যাপ্লিকেশন নিয়ে। সেই অ্যাপ্লিকেশন আমরা কিভাবে ইউজ করতে পারি, অ্যাপ্লিকেশনের মধ্যে কী কী নতুন ফিচার এসছে, এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তো তোমাদের কাছে যদি আধার কার্ডে এরকম কোনো জেরক্স থেকে থাকে, আজকে কিন্তু এই জেরক্সটাকে ছিঁড়ে ফেলে দাও, কারণ এখন থেকে তোমাদের কিন্তু এরকম কোনো জেরক্স আর লাগবে না। কেন লাগবে না? এই নতুন অ্যাপ্লিকেশনের দরুন কিন্তু এখন থেকে ব্যাংক থেকে শুরু করে পাসপোর্ট অফিস থেকে শুরু করে তোমার যত রকমের অফিসিয়াল কাজ আছে, সমস্ত অফিসিয়াল কাজে আমরা যখন আমাদের আইডি প্রুফ শো করাতে যাই, তখন এর আগে কী করতে হতো, আমাদের অরিজিনাল আধার কার্ড না হয় কিন্তু এরকম ধরনের কোনো জেরক্স কিন্তু আমাদের জমা দিতে হতো আইডি প্রুফ হিসাবে। এখন থেকে এই নতুন অ্যাপ্লিকেশনের দরুন তোমাদের কিন্তু কোনো রকম এই ডকুমেন্টস, ফিজিক্যাল ডকুমেন্টস জমা দেওয়া লাগবে না বা দেখানো লাগবে না, কারণ হোটেল থেকে শুরু করে তোমাদের সব জায়গায় কিন্তু এখন থেকে ডিজিটালভাবে আধার কার্ড অ্যাকসেপ্ট হবে। কীভাবে তোমরা এই নতুন আধার অ্যাপ্লিকেশন ইউজ করবে এবং নতুন নতুন আর কি ফিচার এই অ্যাপের মধ্যে এসছে, চলুন আমরা দেখে নিই। তো প্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে। তো আমি ফোনে অ্যাপ্লিকেশনটা একবার ডাউনলোড করে তারপরে তোমাদের একবার দেখাচ্ছি। আচ্ছা, বর্তমানে এই নতুন আধার অ্যাপ্লিকেশন কিন্তু আর্লি অ্যাক্সেসে রয়েছে, মানে বেটা টেস্টিংয়ে রয়েছে। তো এই অ্যাপটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যই পাবে তোমরা, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু স্ক্রিন রেকর্ডিং করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ আমি ডাউনলোড করে নিয়েছি। তো তোমরা যদি না খুঁজে পাও, তোমাদের জন্য ভিডিও ডিসক্রিপশানে অ্যাপের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, তো ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। তো এখানে আমরা প্রথম ওপেন ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে এখানে দেখাবে ফাইল ইউজিং দি অ্যাপ, এরকমভাবে মোটামুটি। আচ্ছা, এখানে আমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। এখানে প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব, ইংলিশ সিলেক্ট করে আমরা কিন্তু সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করে এখানে প্রথম আমাদের আধার কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে। তো আমি আধার কার্ডের নাম্বারটা একবার এন্টার করে নিই। তো আচ্ছা, আধার কার্ডের নাম্বার এন্টার করার পরে এখানে আমরা নেক্সট ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করার পরে কিন্তু এখানে প্রথম ভেরিফিকেশানটা হবে একবার, তো একটুখানি টাইম লাগবে। আচ্ছা, এখানে বলছে সেম আধার নাম্বার থেকে একটা এসএমএস পাঠাতে হবে। এসএমএসটা পাঠানোর পরেই কিন্তু এই যে ভেরিফিকেশানটা আছে এটা কমপ্লিট হবে। ওকে, সো নাম্বারটায় আমি এসএমএস পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কি করতে বলছে, এবার আমাদের ফেস অথেন্টিকেশন করতে বলছে, মানে আমার যে ফেস আছে ফেসটা স্ক্যানিং করতে হবে এবং আধারের ডেটাবেসের সঙ্গে এই যে ফেসটা আছে এটা কিন্তু স্ক্যানিং হবে, মানে ম্যাচিং হবে। তো এখানে আই হ্যাভ রিড দি কনভারসেশন, এটা আমি করে বাকি আমি প্রসেসে ক্লিক করে দিই। আচ্ছা, প্রসেসে ক্লিক করার পরে এখানে আমাদের যে ফোন আছে মোটামুটি দেখতে পাচ্ছ, এখানে আমার চোখটা দুবার তিনবার কিন্তু ব্লিঙ্ক করতে হবে। ব্লিঙ্ক করলে এখানে দেখতে পাচ্ছ ফেস অথেন্টিকেশন অলরেডি হয়ে গেছে। এবার আমাদের এখানে বলছে 6 ডিজিটের একটা পিন সেট করতে। তো এখানে পিনটা আমি দিয়ে দেবো একবার। তো আমি একটা পিন ক্রিয়েট করে তারপরে মোটামুটি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, পিন দেওয়া হয়ে গেছে। এখানে আমাদের দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু আমাদের যে আধার আছে, নতুন যে আধার চলে এসছে, রিভিল ট্যাপ টু রিভিল ইউর আধার কার্ড, এখানে ক্লিক করলে কিন্তু আমার আধার কার্ডটা আছে এখানে পপ আপ করে শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আইডি অ্যাক্টিভেটেড, মানে আমাদের যে ডিজিটাল আধার কার্ড সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এখানে আমাদের যে পকেটটা আছে, পকেটে একবার ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের যে ডিজিটাল আধার কার্ড সেটা কিন্তু এখানে শো হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছ এখানে যদি মাস্কে ক্লিক করি, মাস্কে ক্লিক করলে আমাদের যে আধারের নাম্বারগুলো আছে সেগুলো মাস্ক হয়ে গেছে, মানে যে 8টা অক্ষর আছে 8টা অক্ষর মাস্ক হয়ে গেছে, বাকি 4টে অক্ষর শো হচ্ছে। এইভাবে চাইলে কিন্তু আমি যে কাউকে আমার আধার কার্ডটা এখান থেকে এভাবেই আমি কিন্তু শো করতে পারি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ শেয়ার ইওর আইডি, আর এখানে দুটো অপশান আছে, একটা শেয়ার ইওর আইডি, একটা হচ্ছে স্ক্যান কিউআর কোড। স্ক্যান কিউআর কোডের মাধ্যমে যে কারো কিউআর কোড স্ক্যান করে তার আধার কার্ড ভ্যালিডেট করতে পারবো। বাকিটা হচ্ছে শেয়ার আইডি। এবার শেয়ার আইডিতে ক্লিক করলে আমরা 3টে অপশান পাবো। প্রথমত সিলেক্টিভ শেয়ার। সিলেক্টিভ শেয়ার কি? সাপোজ আমরা কোনো হোটেলে গেলাম, হোটেলে গিয়ে আমরা চেক ইন করবো, তখন আমাদের কাছে যদি আধার কার্ড চাওয়া হয় তখন আমরা কী করি, আমরা কিন্তু এই যে এরকম ধরনের জেরক্স আগে আমরা দিতাম, এখন থেকে আমরা কী করতে পারি, এখন থেকে আমরা এই সিলেক্টিভ শেয়ারে ক্লিক করার পরে এখানে আমরা অনেক রকম অপশান পাবো, যে আমরা আধার কার্ডে কী কী অপশান, মানে কী কী সিলেকশানগুলো আমরা তাদের সঙ্গে শেয়ার করতে চাই। সাপোজ আমরা আমাদের অ্যাড্রেস শেয়ার করতে চাই না, হোটেলের মালিকদের সঙ্গে আমরা ফোন নাম্বার বা অ্যাড্রেস সিলেক্ট করতে চাই না, তাহলে আমরা কী করবো, এই ফোন নাম্বার আর অ্যাড্রেসটা আছে আমরা সিলেক্ট করবো না, এটা বাদে বাকি সবগুলো আমরা সিলেক্ট করে নেবো, ঠিক আছে? জেন্ডার, হবি, এজ, ঠিক আছে, কেয়ার অফ বাবার নাম,
সিলেক্ট করে আমরা প্রিভিউ আইডি করব। তো ওই যেগুলো আমরা সিলেক্ট করেছি শুধু সেইগুলোই কিন্তু সিলেক্ট হয়ে বাকি আমরা কমপ্লিট ক্লিক করলে তারপরে কিন্তু এই যে আধার কার্ডটা আছে জিপ দেখতে পাচ্ছ, এই ফাইলটা শেয়ার করলেই কিন্তু যাকে আমরা শেয়ার করতে চাইছি তার কাছে আমার আধার কার্ডের ডিটেলস চলে যাবে। যেগুলো আমি সিলেক্ট করিনি সেই ডিটেলসগুলো তার কাছে যাবে না। এটা হচ্ছে বাকি আমাদের কাছে আরও দুটো অপশান ছিল, দেখাচ্ছি তোমাদের। শেয়ার ইওর আইডি কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছ কমপ্লিট শেয়ার করলে অ্যাজ ইট ইজ তোমার আধার কার্ড যেরকম আছে, যে ডিটেলস আছে সব কিছু কিন্তু তার কাছে বা যার কাছে তুমি পাঠাচ্ছ তার কাছে চলে যাবে। তারপরে কিন্তু আধার ডাউনলোড, মানে এই অ্যাপের মধ্যে তুমি নিজের আধার কার্ডের পিডিএফটাও ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার জন্য কিছুই না, এখানে ডাউনলোড আধারে ক্লিক করবে আর এখানে দেখাবে তোমার পাসওয়ার্ড কী হবে। তো ওখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড 8 সংখ্যার একটা পাসওয়ার্ড হবে, যেখানে হচ্ছে ক্যাপিটাল লেটারে সব কিছু হতে হবে, ফলোড বাই তোমার যে 4টে প্রথম অক্ষর মানে নামের অক্ষর। আমার নাম যেরকম অরূপ, তাহলে আমার নাম প্লাস আমার ডেট অফ বার্থ হিসাবে বসিয়ে দিলে আমার কিন্তু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমার যে ডিজিটাল যে কপিটা মানে পিডিএফটা সেটা এখানে প্রসেস হওয়ার পরে কিন্তু আমি আমার যে আধার কার্ডের যে পিডিএফটা মানে আধার ডাউনলোডও কিন্তু এই অ্যাপের মধ্যে থেকেই করতে পারবো। আচ্ছা, এরপরে এই অ্যাপে সবচেয়ে ভালো যে বিষয়টা আমাদের লেগেছে সেটা হচ্ছে এম আধারেও যেটা ছিল, এম আধারে একটুখানি ডিফিকাল্ট ছিল, বাট এই অ্যাপের মধ্যে কিন্তু আমাদের অনেকটা সহজ করে দিয়েছে, যেরকম লগ বায়োমেট্রিক। ঠিক আছে, আমরা জানি এই যুগে সব জায়গায় ফ্রড হচ্ছে, সব জায়গায় মানে দুর্নীতি ভরে গেছে। তো আমাদের আধার কার্ড কোথায় কোথায় ইউজ হচ্ছে কোথায় হচ্ছে না আমরা জানি না। দেখা গেলো আমাদের ফিঙ্গারপ্রিন্ট নকল করে কোনো জায়গায় আমাদের ব্যাংক থেকে টাকা তুলে যাচ্ছে বা প্রতারণা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সিকিউরিটি মেজার হিসাব করে আমরা কিন্তু আমাদের বায়োমেট্রিকটাকে এখানে লক করে রাখতে পারি। যখন আমরা আবার এই পেজে টাকা তুলবো তখন আবার কিন্তু এখান থেকে খুলে নিলেই হয়ে যাচ্ছে। তো কীভাবে লক করব, লক বায়োমেট্রিক ক্লিক করলে কিন্তু প্রসেসিং হচ্ছে, হলে কিন্তু আমাদের বায়োমেট্রিক কিন্তু লক হয়ে গেছে অলরেডি। আবার আমরা আনলক করব, কোনো ব্যাপার না, এখানে আনলক বায়োমেট্রিক ক্লিক করব, ব্যাস আমাদের বায়োমেট্রিক আনলক হয়ে গেছে। একদম সিম্পল অ্যাট ইজ। দেখতে পাচ্ছ এরকম কিছুটা ক্লিন ইন্টারফেস করা হয়েছে। আর মোটামুটি এখানে চাইলে অন্য কারো আধার কার্ডও এখানে অ্যাড করতে পারি, ফ্যামিলি মেম্বারদের আধার কার্ডও অ্যাড করে রাখতে পারি। আর বাকিরা কিন্তু বর্তমানে কিন্তু এই অ্যাপে যে স্ক্যানিং যে মেশিনগুলো আছে, মানে এই অ্যাপে আমরা তো শেয়ার করব, তো স্ক্যানিং মেশিনগুলো এখনও সব জায়গায় লাগানো হয়নি। আস্তে আস্তে ব্যাংক বলো, হসপিটাল বলো, এয়ারপোর্ট বলো, অন্যান্য সব জায়গায় কিন্তু আস্তে আস্তে যে এর যে স্ক্যানিং যে মেশিনগুলো যার মাধ্যমে আমাদের ফেস স্ক্যান করে আমাদের অথেন্টিসিটি ওখানে ভেরিফাই হবে, সেই মেশিনগুলো কিন্তু এখনও সব জায়গায় লাগানো বাকি আছে কিছু কিছু জায়গায়। তো সেইগুলো লাগানো হয়ে গেলে কিন্তু মানে ধরে নাও আজ থেকে 2-3 মাসের মধ্যে সব জায়গায় লাগানো যদি একবার হয়ে যায়, তাহলে এরপর থেকে কিন্তু আমাদের এই কিন্তু জেরক্স আর কোথাও ক্যারি করে নিয়ে যাওয়া লাগবে না। আমাদের কিন্তু এই একটা সিঙ্গেল অ্যাপ ক্যারি করলেই কিন্তু আমরা ভারতের সমস্ত জায়গায় ঘুরতে পারছি। এছাড়া তো আমাদের এয়ারপোর্টের জন্য ডিজি যাত্রা তো আছেই। ডিজি যাত্রার বিষয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাও, ভিডিও বানিয়ে দেবো। তো আজকে মোটামুটি ভিডিও এইটুকুই ছিল, যে নতুন যে আধার কার্ডের অ্যাপটা লঞ্চ হয়েছে কীভাবে কী করা হয়, কীভাবে রেজিস্টার করব, কীভাবে ইউজ করব, সেই সব নিয়েই আজকের এই ভিডিওটা ছিল। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।